আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, ঠিক আছে? আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? সম্পূর্ণ মেথড কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাবো। আর এটা হচ্ছে মানে সেই হোয়াটসঅ্যাপ এর বট আরকি। এইখান থেকে আপনারা নাম্বার নিবেন, ঠিক আছে? এই বটের লিংক হচ্ছে আমাদের পিন কমেন্টে দেওয়া থাকবে। সেখানে ক্লিক করে আপনারা বটে প্রবেশ করবেন, ঠিক আছে? প্রবেশ করার পরে আপনারা এই যে গেট নাম্বার লেখা আছে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে হোয়াটসঅ্যাপ নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। এইখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলে কিন্তু এই যে একটা নাম্বার দিয়েছে, ঠিক আছে? এই নাম্বারের উপর একটা ক্লিক করবেন, তাহলে নাম্বারটা কপি হয়ে গেল। এখন হোয়াটসঅ্যাপ করার জন্য আপনাদের কি করতে হবে, মেইন যে হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে? আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আর কি, যে হোয়াটসঅ্যাপ আমরা ইউজ করি বা চালাই, সেই হোয়াটসঅ্যাপে আপনাদের ঢুকতে হবে। মানে সেই মানে হোয়াটসঅ্যাপ দিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? অন্য কোনো অ্যাপ দিয়ে যদি করা ট্রাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন না। যেমন লাল মারবে, অন হাওয়ার মারবে, বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, ঠিক আছে? এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ মানে কিছু করতে হবে না, যেরকম আছে সেরকম থাকবে। আমি আই এগ্রিতে ক্লিক করলাম, তারপরে আমরা একটা নাম্বার নিয়ে যাবো, ঠিক আছে? আমি নাম্বারটা যেহেতু একটু আগে নিয়েছি, তো সেক্ষেত্রে আমি নাম্বারটা পরিবর্তন করে একটা নতুন নাম্বার নিয়ে নিলাম। নতুন নাম্বার নেওয়ার পর এখানে আমি নাম্বারটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? তারপরে এখানে কান্ট্রি কোডটা পরিবর্তন করব, 22 9, ঠিক আছে? তারপরে এখান থেকে 22 9 এটা কেটে দেবো, কেটে দিয়ে নেক্সটে ক্লিক করবো। এটা হচ্ছে বেনিন কান্ট্রির নাম্বার। তো এরকম আসলে এখান থেকে ইয়েস দিবেন, তারপরে এখানে ভিউ আদার ওয়ে এখানে ক্লিক করে আপনারা রিসিভ এসএমএস এখানে একটা ক্লিক করে দেবেন, তারপর কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। দেখেন আমাদের এটা কিন্তু হয়নি, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা কি করবো, রং নাম্বারে ক্লিক করে আমরা হচ্ছে এটা নাম্বারটা চেঞ্জ করে নেব। মূলত এখানে কোড পাঠাইতে পারলে কিন্তু কোড রিসিভ হবে, ঠিক আছে? কোড কিন্তু মিস যাবে না, মূলত আমাদের পাঠানো লাগবে, কোড পাঠানো লাগবে আর কি। তো দেখা যাক এটা কি হয়। দেখেন এটা কিন্তু সেম প্রবলেম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কোডটা পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? কোডটা কিভাবে পাঠালাম, এখানে একটা টিক্স আছে, ঠিক আছে? সেই টিক্সটা আমি আপনাদের ভিডিও শেষে বলে দেবো আর কি। তো আমরা এখন কোডটা নিয়ে আসবো, কোডটা আমাদের এই বটে আসবে, ঠিক আছে? এখানে আসবে, দেখেন আমাদের কোডটা কিন্তু ইনস্ট্যান্ট চলে আসলো। আমি কিন্তু ভিডিও বা স্কিপ করিনি, ঠিক আছে? স্কিপ করছিলাম কোথায়, স্কিপ করছিলাম হচ্ছে মানে এখানে টিক্সটা আমি খাটাইলাম ওইখানে কিন্তু আমি ভিডিওটা স্কিপ করছিলাম। তারপরে মানে কোড যে মারছি, তারপরে কিন্তু এই যে কোড আসলে এখানে কিন্তু আমি কোনো স্কিপ করি নাই, ঠিক আছে? তো এখানে কিন্তু আমাদের কোডটা চলে আসছে, দেখেন এই যে কোড হচ্ছে এই যে এটা। আপনি এই যে কোড কপি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এইখানে এসে পেস্ট করে দেবেন, ঠিক আছে? পেস্ট করলে অটোমেটিক কোডটা বসে যাবে। ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আমি টেক্সটটা কিন্তু বলে দেবো, ঠিক আছে? আর এই কাজটা হচ্ছে আপনার মেইন যে হোয়াটসঅ্যাপ আছে এটা দিয়ে করতে হবে, ঠিক আছে? অন্য কোনো হোয়াটসঅ্যাপ যেমন কোলন অ্যাপ দিয়ে করলে কিন্তু নাও হতে পারে। তারপরেও আপনি ট্রাই করে দেখতে পারেন, তারপরেও আমি এখন ট্রাই করে দেখবো, ঠিক আছে হয় নাকি। এগুলো আমি স্কিপ করে দিলাম। এগুলা সব স্কিপ করে দেবেন, স্কিপ। দেখেন এটা কিন্তু হোয়াটসঅ্যাপ, তো এটা হচ্ছে রানিং একটা হোয়াটসঅ্যাপ ছিল আর কি। তো এটা চলে আসলো আমাদের কাছে। তো যাই হোক একটা খুলে দেখালাম, ঠিক আছে? এখন হচ্ছে হোয়াটসঅ্যাপ ক্লোন করে কি এই কাজটা করা যাবে নাকি, এটা যদি আমি মানে করে দেখি সেক্ষেত্রে আমি শিওর হয়ে আপনাকে জানাচ্ছি, ঠিক আছে? আপনারাও দেখতে থাকুন। তো মানে ক্লোন করলে বা ক্লোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ দিয়ে যদি হয় সেক্ষেত্রে অনেক ভালো হতো আর কি। তো আইগ্রেডে ক্লিক করলাম, দেখি এটা দিয়ে হয় নাকি, ঠিক আছে? এটা ডোন্ট অ্যালাউ করে দিলাম। তারপর আমরা কি করবো, এখন একটা নাম্বার কপি করে আগের মতো নিয়ে যাবো আর কি। তো আমরা আবার আমাদের বটে আসলাম, বটে আসার পরে এই যে নাম্বার পরিবর্তন করুন এখানে একটা ক্লিক করলাম। আমাদের নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, কপি করছি। এখন আমরা ক্লোন অ্যাপসে আসলাম, আসার পরে আমরা কান্ট্রি কোডটা চেঞ্জ করে দেবো, 22 9, তারপরে এখান থেকে 22 9 কেটে দেবো। তো দেখা যাক এটা কি সমস্যা দেখায়। তো একটু লোডিং নিচ্ছে, বা এই হোয়াটসঅ্যাপটা অন্য একটা ফোনে লগ ইন করা, দেখেন। আর এটাই মানে আপনি যদি ক্লোন করেন সেক্ষেত্রে এই সমস্যাটাই দেখাবে, ঠিক আছে? আমাকে দেখুন, এখন যেটা দেখালো এই সমস্যাটা কিন্তু আপনাকেও দেখাবে, লাল মারবে, ঠিক আছে? কিন্তু আপনি যখন মেইন হোয়াটসঅ্যাপ দিয়ে খুলবেন তখন কিন্তু এই লাল মারার সমস্যাটা দেখাবে না। তো আমি আরো একবার ট্রাই করে দেখি অন্য একটা নাম্বার দিয়ে। নাম্বার চেঞ্জ করব, দেখা যাক এবার কি সমস্যা দেখা দেয় দেখি। সম্ভবত এবারও কিন্তু লাল মারার একটা চান্স থাকবে, ঠিক আছে? কারণ ক্লোন অ্যাপ দিয়ে আমি কখনো খুলতে পারিনি আর কি। তো এখন দেখা যাক। দেখেন আমি যেটা বলছিলাম সেটাই, এটা দিয়ে কিন্তু লাল মারতেছে, ঠিক আছে? তো এখন আমি যেটা করব আনলিমিটেড খোলার জন্য, ঠিক আছে? আনলিমিটেড খোলার জন্য মানে আমাদের মেইন হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে, ঠিক আছে? এখন মেইন হোয়াটসঅ্যাপে তো
একটা বা দুইটা খুলতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি মেইন হোয়াটসঅ্যাপ দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে? যেমন আমি একটা অ্যাকাউন্ট মেইন হোয়াটসঅ্যাপ দিয়ে খুলেছি। এখন সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আমি হচ্ছে কোথায় রাখবো? মানে মেইন হোয়াটসঅ্যাপ থেকে আমাকে সেই অ্যাকাউন্টটা রিমুভ করতে হবে, ঠিক আছে? রিমুভ করলেই তো আমি আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবো, তাই না? এখন আমি যেটা মেইন অ্যাপসে মানে খুলে রেখেছি, সেই অ্যাকাউন্টটা হচ্ছে আমি এই যে ক্লোন অ্যাপসের ভিতরে রেখে দেবো, ঠিক আছে? মানে জাস্ট ডিভাইস থেকে ট্রান্সফার করে রেখে দেবো আরকি। তো আমি যে হোয়াটসঅ্যাপটা খুলেছি সেটার নাম্বারটা আমি এখানে পেস্ট করে দেবো। তো আমার সেই মেইন মানে যে হোয়াটসঅ্যাপটা খুললাম একটু আগে সেটা নাম্বারটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে এসি দিলাম, তারপরে নোট নাও। দেখেন আমার সেই হোয়াটসঅ্যাপে একটা কোড আসবে এখন। দেখেন আমার হোয়াটসঅ্যাপে কোড গেছে। আমি এখন কোডটা নিয়ে আসবো। 60 69 36। 60 69 36। ঠিক আছে, এইভাবে আপনাকে কাজ করতে হবে। মূলত আপনি হচ্ছে মেইন হোয়াটসঅ্যাপ দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আর সেই অ্যাকাউন্টগুলো হচ্ছে আপনি যে এইসব মানে ক্লোন অ্যাপস এর ভিতর রেখে দিবেন, ঠিক আছে? যেহেতু আমরা ক্লোন অ্যাপস দিয়ে সরাসরি খুলতে পারতেছি না, সেক্ষেত্রে এই টেকনিকটা করতে হবে। এগুলো সব স্কিপ করে দিবেন। দেখেন আমাদের লগ ইন হয়ে, আচ্ছা লগ ইন তো করলাম, ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে? এখন হচ্ছে আমাদের এই মেইন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। তারপর এই অ্যাকাউন্টটাকে রিমুভ করতে হবে, ঠিক আছে? তারপরে আমরা আরো নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। দেখেন আমরা কিন্তু সেই অ্যাকাউন্টটাকে রিমুভ করে দিয়েছি। এখন হচ্ছে আমরা সেটিং এ যাবো। সেটিং এ যাওয়ার পরে যে প্লাস আইকনে ক্লিক করে আমরা নতুন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। মূলত এইভাবে কাজ করতে হবে, ঠিক আছে? এই যে হোয়াটসঅ্যাপ খোলার অপশনটা এখন দিয়ে দিবে আমাদের। এই যে আই এগ্রিতে দিবেন। তারপর আগের মতো সেম ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে থাকবেন, ঠিক আছে? এটাই হচ্ছে মেথড আর কি। আর মেইন জিনিসটা আমি আপনাদের দেখিয়ে দিছি। তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমি আরো একটা নাম্বারে কিন্তু কোড পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা হচ্ছে লাস্টে 44 নাম্বার, ঠিক আছে? আমি এখন বটের ভিতরে যাবো। দেখি লাস্টে 44 নাম্বারে এখনো কোনো কোড আসে নাই, ঠিক আছে? আমরা দেখি কোডটা কখন আসে বা আসে কিনা। তো এখানে একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে? 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড অথবা 1 মিনিট পর্যন্ত একটু অপেক্ষা করবেন। সম্ভবত কোডটা আসার কথা, ঠিক আছে? কারণ কোড কিন্তু মিস যায় না, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে কোড পাঠাইলে সেই কোডটা কিন্তু চলে আসে। তো এখনো কিন্তু কোডটা আসে নাই। বা এই মেথডে যদি কাজ করেন, ঠিক আছে? একবার না আসলে আরেকবার আসবেই, ঠিক আছে? আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আমি মেইন টেকনিকটা আপনাদের বলে দেবো। আর যদি কোডটা না আসে, ঠিক আছে? না আসলে আপনি এই যে নাম্বারটা পরিবর্তন করে নেবেন, তাহলে হয়ে যাবে। তারপরে একটু সময় দিয়ে এখানে দেখবেন, আমি ভিডিওটা স্কিপ করে একটু সময় দিয়ে দেখি কোডটা আসে নাকি। আচ্ছা এখন যদি আমি আপনাদের সেই টেকনিকের কথাটা বলি যে কি করলে আপনাদের অন হাওয়ার মারবে না, লাল মারবে না। তো এটা করার জন্য আমি কি করছি, আমি হচ্ছে একটা ভিপিএন ইউজ করেছি, ঠিক আছে? এটা হচ্ছে নর্ড ভিপিএন। এই যে এখনো ভিপিএনটা কানেক্ট করা আছে, ঠিক আছে? আমি ভিপিএন এর ভিতরে ঢুকে দেখাচ্ছি। আমি হচ্ছে বেলজিয়াম কান্ট্রিটা ইউজ করেছি, ঠিক আছে? এটা হচ্ছে বেলজিয়াম সার্ভার ইউজ করেছি, যার কারণে আমার কিন্তু আর মানে ওই যে লাল মার নাই, অনহার মার নাই, এরকম সমস্যা কিন্তু আমার হয় নাই, ঠিক আছে? ভিপিএনটা ইউজ করার পরে আপনারা অবশ্যই এই যে নর্ড ভিপিএন অথবা যে কোনো একটা ভিপিএন ইউজ করবেন, ঠিক আছে? ভিপিএন এর হচ্ছে বেলজিয়াম কান্ট্রিটা ইউজ করবেন, সেক্ষেত্রে আপনাদের দেখবেন যে সমস্যাগুলো হবে না। তো এই মেথডটা ফলো করে দেখেন কাজ হয় নাকি, ঠিক আছে? কাজ হলে কমেন্টে জানাবেন, আর না হলে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? অবশ্যই কাজ হবে আশা করি। তো আপনারা সবাই কাজ করতে থাকেন। আল্লাহ হাফেজ।